চীন কি ২০২৭ সালে তাইওয়ান আক্রমণ করবে? পেন্টাগন বলছে সম্ভব, সিআইএ বলছে সম্ভব, মঙ্গল গ্রহ বলছে বিপজ্জনক সময়। ২০২৭ সাল একটা তারিখ যেটা নিয়ে পেন্টাগন ঘুম হারিয়েছে, যেটা নিয়ে তাইওয়ানের সরকার গোপনে বাংকার তৈরি করছে, যেটা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে দিয়েছে একটাই নির্দেশ, প্রস্তুত থাকো। কিন্তু এই যুদ্ধ কি সত্যি হবে, নাকি এটা শুধু ভূরাজনীতির একটা ভয়ঙ্কর খেলা? আজ আমরা শুধু মানচিত্র দেখব না, আজ আমরা দেখব গ্রহের গতি, মঙ্গলের রক্তাক্ত ইঙ্গিত এবং ইতিহাসের সেই চক্র যেটা বলছে ২০২৭ সাল হতে পারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বছর। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। তাইওয়ান কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমে বুঝতে হবে তাইওয়ান কেন কেন এই ছোট্ট দ্বীপটাকে নিয়ে পৃথিবীর দুই পরাশক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাইওয়ানের আয়তন মাত্র ৩৬,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের চেয়েও ছোট। কিন্তু এই ছোট্ট দ্বীপে তৈরি হয় পৃথিবীর ৯০% সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ, টিএসএমসি অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনার হাতের স্মার্টফোন, আপনার গাড়ির ইঞ্জিন, আমেরিকার F-35 যুদ্ধ বিমান, সবকিছু তো আছে তাইওয়ানের চিপ। চীন যদি তাইওয়ান দখল করে তাহলে বিশ্বের প্রযুক্তি সরবরাহ শৃঙ্খল চলে যাবে বেইজিংয়ের হাতে। এটা শুধু একটা দ্বীপ দখল যুদ্ধ নয়, এটা হবে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের যুদ্ধ। আর চীন এটা জানে, শি জিনপিং এটা জানেন, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাইওয়ান তার জীবনদশায় চীনের অংশ হবেই। ২০২৭ সাল এই তারিখটা প্রথম উচ্চারণ করেছিলেন খোদ আমেরিকার সামরিক কর্মকর্তারা। ২০২১ সালের মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন কংগ্রেসকে বলেন, চীন ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের সক্ষমতা অর্জন করবে। কেন ২০২৭? কারণ ২০২৭ সালে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএল এর শতবছর পূর্তি হচ্ছে। শি জিনপিং চান এই শতবর্ষে তার সেনাবাহিনী একটা ঐতিহাসিক বিজয় উপহার দিক, তাইওয়ানকে ফিরিয়ে আনার বিজয়। এছাড়া সিআইএর সাবেক পরিচালক বিল বার্নস ২০২৩ সালে প্রকাশ্যে বলেছেন, চীন ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এটা তার গোয়েন্দা তথ্যে স্পষ্ট। আর তাইওয়ান স্টেটে চীনের সামরিক মহড়া দেখুন। ২০২২ সালে ন্যান্সি পেলোসির সফরের পর চীন তাইওয়ানকে ঘিরে যে সামরিক মহড়া করেছিল, সেটা ছিল কার্যত একটা অবরোধের রিহার্সাল। তো চীনের আসল পরিকল্পনা কি ছিল? চীনের কৌশল ৩টি ধাপে। প্রথম ধাপ, মনস্তাত্ত্বিক যুদ্ধ। তাইওয়ানের মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দাও, প্রতিদিন যুদ্ধবিমান পাঠাও, সাইবার আক্রমণ করো, মিডিয়ায় বিভ্রান্তি ছড়াও। এটা ইতিমধ্যে চলছে। ২০২৩ সালে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ১৭০০রও বেশি বার। দ্বিতীয় ধাপ, অর্থনৈতিক অবরোধ। তাইওয়ানের চারপাশে নৌবহর মোতায়েন করো, বাণিজ্য পথ বন্ধ করে দাও, বাইরের সাহায্য আসতে দিও না। তৃতীয় ধাপ, সরাসরি সামরিক আক্রমণ। পিএলের পরিকল্পনায় আছে একযোগে সাইবার আক্রমণ, ক্ষেপণাস্ত্র হামলা এবং উভচর সেনা অবতরণ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, আমেরিকা কি চুপ করে বসে থাকবে? আমেরিকা কি যুদ্ধে নামবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমেরিকার নীতি হলো স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, মানে আমেরিকা সরাসরি বলে না যে তারা তাইওয়ান রক্ষা করবে, আবার বলে না যে করবে না। এই অস্পষ্টতাই এতদিন চীনকে থামিয়ে রেখেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এই সমীকরণ পরিবর্তন করছে। ট্রাম্প তাইওয়ানকে বলেছেন, তোমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। এই বার্তাটা চীনের কাছে কি মনে হচ্ছে? আমেরিকা কি পিছিয়ে যাচ্ছে? আর যদি আমেরিকা সত্যি পিছিয়ে যায়, তাহলে চীনের সামনে পথ খুলে যাবে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এই দেশগুলো আতঙ্কিত, কারণ তাইওয়ান পড়লে পরবর্তী লক্ষ্য কে হবে সেটা তারা জানে। এবার আসুন গ্রহের ভাষায়। মঙ্গল যুদ্ধের গ্রহ, আগ্রাসনের গ্রহ, রক্তের গ্রহ। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে একটি বিশেষ মঙ্গল চক্র। জ্যোতিষ বিশ্লেষণে দেখা যাচ্ছে ২০২৬ থেকে ২০২৭ সালে মঙ্গল এবং রাহুর বিপজ্জনক সংযোগ তৈরি হবে। এই সংযোগকে বলা হয় অঙ্গারক যোগ। ইতিহাস যতবার এই যোগ তৈরি হয়েছে, বড় সামরিক সংঘর্ষ ঘটেছে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, ১৯৫০ সালে কোরিয়ার যুদ্ধ, ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধ, ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ। প্রতিটি ক্ষেত্রেই মঙ্গল ছিল সক্রিয়, এবং ২০২৭ সালে মঙ্গল থাকবে সবচেয়ে আক্রমণাত্মক অবস্থানে।
চীনের জাতীয় কুষ্টিতে এই সময়কালে মঙ্গলের প্রভাব অত্যন্ত শক্তিশালী। শি জিনপিংয়ের ব্যক্তিগত কুষ্টিতেও দেখা যাচ্ছে 2027 সালটা তার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তের বছর। সাহসী মানে বেপরোয়া। বেপরোয়া সিদ্ধান্ত যুদ্ধের জন্ম দেয়। তো ইতিহাস চক্র যা বারবার সতর্ক করছে, ইতিহাসে একটা প্যাটার্ন আছে। যখনই কোনো উঠতি পরাশক্তি প্রতিষ্ঠিত পরাশক্তিকে চ্যালেঞ্জ করে, যুদ্ধ হয়। এটাকে বলা হয় থুসিডাইস ড্রপ। প্রাচীন গ্রিসে এথেন্স উঠে আসছিল, স্পার্টা ছিল প্রতিষ্ঠিত শক্তি, যুদ্ধ হয়েছিল। জার্মান উঠে আসছিল, ব্রিটেন ছিল প্রতিষ্ঠিত শক্তি, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এখন চীন উঠে আসছে, আমেরিকা প্রতিষ্ঠিত শক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন গবেষণা করে দেখেছেন, গত 500 বছরে এরকম 16টি ক্ষেত্রে উঠতি শক্তি প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করেছে। তার মধ্যে 12টিতেই যুদ্ধ হয়েছে। 12টির মধ্যে 12টি, সম্ভাবনা 75 ভাগ। এবং তাইওয়ান হতে পারে সেই ট্রিগার। যুদ্ধ হলে পৃথিবী কেমন হবে? যদি 2027 সালে সত্যি চীন তাইওয়ানে আক্রমণ করে, পৃথিবী বদলে যাবে রাতারাতি। প্রথম, বৈশ্বিক অর্থনীতি। টিএসএমসি ধ্বংস হলে বিশ্বের চিপ সরবরাহ বন্ধ হয়ে যাবে। স্মার্টফোন, গাড়ি, চিকিৎসা যন্ত্রপাতি সবকিছু থমকে যাবে। বিশেষজ্ঞরা বলছেন এটা হবে 2008 সালের অর্থনৈতিক মন্দার চেয়ে 10 গুণ বেশি ভয়াবহ। দ্বিতীয়ত, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার উপরে প্রভাব। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যুদ্ধ শুরু হলে বাংলাদেশকে বেছে নিতে হবে চীন নাকি পশ্চিম। এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য হবে সবচেয়ে কঠিন কূটনৈতিক পরীক্ষা। তৃতীয়ত, পারমাণবিক ঝুঁকি। চীনের কাছে আছে 500-র বেশি পারমাণবিক অস্ত্র, আমেরিকার কাছে আছে 5,500-এরও বেশি। যদি প্রচলিত যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিশ্ব প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়াবে। তাহলে প্রশ্ন থেকে যায়, চীন কি 2027 সালে তাইওয়ান আক্রমণ করবে? পেন্টাগন বলছে সম্ভব, সিআইএ বলছে সম্ভব, মঙ্গল গ্রহ বলছে বিপজ্জনক সময়। ইতিহাস বলছে এই চক্র আগেও ঘুরেছে। কিন্তু একটাই আশার কথা, পারমাণবিক যুদ্ধে পরাশক্তিরা জানে যুদ্ধ শুরু করা যায় কিন্তু থামানো যায় না। তাই হয়তো 2027 সালের আগেই কোনো গোপন আলোচনা হবে। সেই হবে নার পরিণতি দেখতে বাধ্য হবে পুরো পৃথিবী। গ্রহ সতর্ক করে, মানুষ সিদ্ধান্ত নেয়, কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না। এই চ্যানেলে থাকুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই যুদ্ধে ভারত কোন পক্ষ নেবে এবং বাংলাদেশের ভাগ্য কী হবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন 2027 সালে যুদ্ধ হবে।